বর্তমান পিভিসি ভোটার কার্ডের জামানায় আপনার কাছে যদি এখনও পুরনো কাগজে ল্যামিনেশন করা ভোটার কার্ড থেকে থাকে, তো এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একদম বিনামূল্যে পিভিসি ভোটার কার্ড অর্ডার করবেন নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি A to Z ফুল প্রসেস দেখাতে চলেছি। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পিভিসি ভোটার কার্ড অনলাইনে অর্ডার করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, voters.eci.gov.in। অথবা আপনি যদি মোবাইল থেকে অর্ডার করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। ওয়েবসাইটে এবং অ্যাপে একই প্রসেস রয়েছে, তাই আমি ওয়েবসাইটের ক্ষেত্রে দেখাচ্ছি। তো ওয়েবসাইটে আসার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পাবেন এবং সবার প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে। মোবাইলের ক্ষেত্রেও তাই এবং ওয়েবসাইটের ক্ষেত্রেও তাই। তো অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। এখানে আপনারা 10 ডিজিট একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার পরে দেখুন বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস, যদিও এটি অপশনাল কিন্তু আপনার এটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারে ইমেল আইডি দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে এবং ইমেলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি আপনাকে এন্টার করতে হবে। তারপর আপনাকে একটি পাসওয়ার্ড বানাতে হবে। পাসওয়ার্ড বানিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট বানানো আছে, তো সেই ক্ষেত্রে আমি লগ ইন করে নেব। আপনাদেরও যাদের যাদের অ্যাকাউন্ট বানানো রয়েছে তারা লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য একই রকমভাবে আপনাকে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ভোটার কার্ডের নাম্বারটি বসাতে হবে। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনারা যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি ফরওয়ার্ড করে নিতে পারেন। তো পাসওয়ার্ড বসানোর পরে তারপরে ক্যাপচার কোডটি বসাবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পরে পেজটি একই রকম থাকবে এবং পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য এই দেখতে পাচ্ছেন বলা রয়েছে ফর্ম নাম্বার 8, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর সেলফ অথবা আদার্স। আপনি কি নিজের জন্য করছেন, তো সেই ক্ষেত্রে সেলফ অপশানে থাকতে দেবেন। অথবা আপনি যদি আপনার বাড়ির কারো করতে চান, তো সেই ক্ষেত্রে আদার্স অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে এবং ভোটার কার্ডের নাম্বার বসানোর পরে আপনাকে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার ভোটার কার্ডের সব তথ্যগুলো এখানে দেখিয়ে দেবে। আপনারা সব দেখে নেবেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখাবে এবং এখানে দেখুন চলে এসছে অ্যাপ্লিকেশন ফর। আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই রিজনটি এখানে আপনাকে দিতে হবে। তো আমরা যেহেতু পিভিসি ভোটার কার্ড অর্ডার করব, তো সেই ক্ষেত্রে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এখানে আপনাকে টিক করতে হবে। তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সব ডিটেলসগুলো দেখিয়ে দেবে। এখানে আপনারা সব মিলিয়ে নেবেন, স্টেট ডিস্ট্রিক্ট সব ঠিকঠাক রয়েছে কিনা। এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নামগুলো দেখাবে এবং নিচের দিকে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার নাম এবং ভোটার কার্ডের নাম্বার দেখাবে। তারপরে দেখুন বলা রয়েছে যে আধার ডিটেলস, এখানে আপনার আধার কার্ড যদি থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা টিক করে দেবেন এবং এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পরে নিচে দেখুন বলা রয়েছে মোবাইল নাম্বার। আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তো সেই ক্ষেত্রে সেলফ অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করে দেবেন। একই রকমভাবে ইমেল আইডির ক্ষেত্রে যদি আপনি অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে সেলফ অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনার ইমেল আইডি বসাতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই লেখাটি চলে আসছে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর। আমরা যেহেতু এই রিজনটি সিলেক্ট করেছিলাম ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এটি সিলেক্ট হয়ে চলে আসছে এবং এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন। এখানে আপনাকে রিজন দিতে হবে যে আপনি কেন রিপ্লেসমেন্ট করতে যাচ্ছেন। আপনি লস্ট অপশানে ক্লিক করতে পারেন অথবা দেখুন বলা হচ্ছে ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অথবা আপনি চাইলে এই লাস্টের অপশানটিতে ক্লিক করতে পারেন। অপশান ক্লিক করার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে ডিক্লারেশনের পেজটি চলে আসবে। আপনি কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি এখানে দেওয়া থাকবে এবং আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন
সেই প্লেসটির নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে একদম লাস্টে চলে আসবে সাবমিশনের জায়গায়। এখানে আপনাকে এই চেক বক্সটি এখানে বসাতে হবে এবং এই লেখাগুলি যদি আপনারা না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে দেখুন স্পিকার অপশন দেওয়া রয়েছে, এখানে প্লে করে আপনারা শুনে নিতে পারেন, অথবা তাও যদি না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে সেই ক্যাপচার কোডটা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনার ফর্মটি ডিজিটালিভাবে ফিল আপ হয়ে চলে আসবে, যেরকমভাবে হাতে কলমে ফিল আপ করে সেরকমভাবে ডিজিটালি ফিল আপ হয়ে চলে আসবে। তারপর আপনাকে একদম নিচের দিকে চলে আসতে হবে। এখানে দেখুন বলা রয়েছে সাবমিট এবং কিপ এডিটিং, দুটো অপশন রয়েছে। আপনার যদি মনে হয় যে আপনি কোথাও ভুল টাইপ করেছেন বা ভুল ফিল আপ করেছেন তো সেই ক্ষেত্রে আপনি কিপ এডিটিং অপশানে ক্লিক করে পুনরায় সেটি এডিট করতে পারেন, অথবা আপনার যদি সব ঠিকঠাকভাবে দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই লেখাটি চলে আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই মেসেজটি চলে আসবে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, এবং এখানে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এই রেফারেন্স নাম্বারটি আপনাকে কোথাও নোট করে রাখতে হবে বা কপি করে রেখে দেবেন, এবং আপনারা চাইলে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে রাখতে পারেন। দেখুন বলা হচ্ছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার পরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার হোম পেজে পাঠিয়ে দেওয়া হবে, এবং আপনি কিভাবে চেক করবেন আপনার স্ট্যাটাসটি যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে বা কতদূর এগিয়েছে সেটি দেখার জন্য এই পেজেই দেখুন বলা রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনার রেফারেন্স নাম্বারটি বসিয়ে দেবেন। যে রেফারেন্স নাম্বারটা আপনারা পেয়েছিলেন সেই রেফারেন্স নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাকে নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সব তথ্যগুলো এখানে দেখিয়ে দেবে, এবং এখানে দেখুন বলা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড। তো এখান থেকে আপনারা মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করবেন যে আপনার স্ট্যাটাসটি কতদূর রয়েছে, এবং এটি অ্যাপ্লিকেশন করার প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে বাই পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় আপনার পিভিসি কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার নিজের ভোটার পিভিসি কার্ড ফ্রিতে একদম বিনামূল্যে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। তো এই ছিল A to Z ফুল ডিটেলস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনারা এই লেখাপড়ার সাথে করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা এরকম নতুন নতুন টপিকে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে একটা নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।